2026 সালে আইটি পরীক্ষার্থীদের জন্য আমাদের নতুন এই বইটি প্রকাশিত হয়েছে। এই বইটিতে কি আছে চলুন আমরা এক নজরে দেখে আসি। প্রথমে 2026 সালের আইটি পরীক্ষার্থীদের জন্য একটি সাজেশন তৈরি করা হয়েছে, যা 60টি প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। যারা কম পড়তে চান তাদের পরবর্তী অধ্যায় রাখা হয়েছে বিগত বছরের আইটিবি পরীক্ষার প্রশ্ন ও সমাধান, যা 2025-26 কর বৎসরের জন্য সকল সমাধান করা হয়েছে। আয়কর আইন এর সকল ধারাগুলো দেওয়া হয়েছে এবং যেগুলো কঠিন ভাষা সেগুলো সহজ ভাষায় বর্ণনা দিয়েছে, যেগুলো মার্ক করে দেওয়া হয়েছে। পরবর্তী অর্থ আইন ও অর্থ অধ্যাদেশ ও পরিপত্র সংক্রান্ত যাবতীয় ছোটোখাটো বিষয়গুলো বিশ্লেষণ আকারে সহজ ভাষায় বুঝিয়ে দেওয়া হয়েছে। আয়কর আইনের সকল অঙ্কগুলো ফরম্যাট আকারে সূত্র সহ দেওয়া হয়েছে, যাতে সহজে সবাই করতে পারে এবং প্রত্যেকটি অঙ্ক বিশ্লেষণভাবে দেওয়া হয়েছে। আয়কর বিধিমালা 1984 সালে গুরুত্বপূর্ণ অংশগুলো সম্পূর্ণ অংশ দেওয়া হয়েছে, যাতে সহজে বুঝতে পারে। হিসাব বিজ্ঞান একটি জটিল বিষয়, যারা অনেকে কমার্স এবং মানবিক শাখা থেকে এসেছে, যারা সহজেই বুঝে না যে হিসাব বিজ্ঞান কি, কোনটা ডেবিট হবে এবং ক্রেডিট হবে। এই জন্য সকল সেক্টরকে ভাগ করে সুন্দরভাবে সূত্র সহকারে এবং কোনটা আসলে ডেবিট কোনটা ক্রেডিট সহজে সূত্র সহকারে সমস্ত এই বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়েছে। প্রত্যেকটা কোনটা আসলে ডেবিট কোনটা ক্রেডিট সকল বিষয়গুলো বর্ণনা করা হয়েছে। ই রিটার্ন বর্তমানে একটি প্রচলিত ব্যবস্থা, যা আমাদের এই বইতে প্রতিটি কলাম ধরে ধরে ব্যাখ্যা বর্ণনা দিয়েছে, যা পরবর্তীতেও আপনার কাজে লাগবে। কর বৎসরে বিভিন্ন রকমের রেভিনিউ করার জন্য বিভিন্ন একটি চার্ট তৈরি করা হয়েছে, যা সহজে আপনারা কর নির্ণয় করতে পারবেন। এছাড়াও রয়েছে দুটি মডেল টেস্ট। স্নেহাশিস বড়ুয়া স্যারের লেখা রাজস্ব বাড়াতে সরকারের নতুন কি কি করণীয় বা কি কি করিলে ভালো হবে তার একটি দিক নির্দেশনা স্নেহাশিস বড়ুয়া স্যারের লেখা দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম।